ফ্রেন্ড চলে এসেছি এখন 7 নম্বর প্ল্যাটফর্মে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিআরএল অফ ইন্ডিয়া। আর প্রায় বিগত 10 মাস পরে আমি চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে। আর 10 মাস পরে কেন এসেছি এর পেছনে বিরাট বড় একটা কারণ আছে, সেটা আমি পরে বলে দেবো। তো 10 মাস পরে আমি নতুন একটি জার্নিতে আপনাদেরকে স্বাগত। আর আজকের জার্নি হবে বন্ধুরা ফ্রম হাওড়া টু পুরুলিয়া, যেটা একটা নতুন ট্রেন লঞ্চ হয়েছিল, যেটা 28 জুন ইনগ্রাল হয়েছিল এবং 1 জুলাই থেকে ট্রেনটি কমার্শিয়াল যাত্রা করছে। আর এই ট্রেনের সবচেয়ে সুবিধা হচ্ছে যে সবচেয়ে কম পয়সায় পুরুলিয়া নিয়ে যাবে, মানে হাওড়া থেকে পুরুলিয়া মাত্র 60 টাকা। আর টাইম লাগবে 7 ঘন্টা 40 মিনিটের মতন। আর সবচেয়ে বড় কথা রুটটাও নতুন, এটা হয়ে যাবে মাসাগ্রাম হয়ে ভায়া মাসাগ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া। তো এই ট্রেনের আজকে ভিডিও কভার করব। তো আশা করছি ভিডিওটা ভালো হবে। এই ট্রেনের যাবতীয় খুঁটিনাটি, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ সব নিয়ে আজকের এই যাত্রায় থাকবে। কি কি সুবিধা আছে, অসুবিধা আছে, সব নিয়ে কথা বলবো। ট্রেনের যাবতীয় কথা হবে এই ভিডিওতে। চলুন আগে, এখন তো দেখতেই পাচ্ছেন হাওড়া স্টেশনের উপরে আছি, পেছনে ব্রিজ আছে। তো স্টেশনের নিচে যাই, এখন প্রায় 4টে বাজতে যায়। তো 4:15 আমার ট্রেন আছে। তো ভেতরে যাই, নিচে যাই, গিয়ে দেখি কোন প্ল্যাটফর্মে ট্রেন আছে, তারপর সেখানে গিয়ে আপনার সঙ্গে কথা হচ্ছে। তো ফ্রেন্ড চলে এসেছি এখন 7 নম্বর প্ল্যাটফর্মে। আর আজকের আমাদের ট্রেন দিয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে। এখন বাজে হচ্ছে 3:51 আর ট্রেন আছে 4:15, মানে 25 মিনিট আগে। এখন ডিসপ্লেতে দিয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে, কিন্তু ট্রেন এখনও ঢোকেনি। তো বন্ধুরা, এটা হচ্ছে আজকে আমাদের ট্রেন, মেমু ট্রেন। আর এটা হচ্ছে RCF লেখাই আছে। এটা হচ্ছে রেল কোচ ফ্যাক্টরি, কাপুরতলায় তৈরি। আর এই ট্রেনগুলো 8 কোচেরই হয়। তো আজকে এই ট্রেনে করে আমরা পুরুলিয়া যাব।
বন্ধুরা, যেমনটা দেখতে পেলেন আমাদের ট্রেন তার নির্ধারিত সময়ের থেকে 1 মিনিট লেটে ট্রেনটা ছাড়া হলো হাওড়া স্টেশন থেকে। আর আজকের আমাদের এই ট্রেন নাম্বার হচ্ছে 68,121। এই ট্রেনটি হাওড়া থেকে পুরুলিয়া যাত্রা করবে প্রায় 282 কিলোমিটার। আর এই 282 কিলোমিটার পথের মধ্যে ট্রেনটি কিছুটা থাকবে গ্যালোপিন এবং কিছুটা থাকবে লোকাল। আর এই প্রথম সাউথ ইস্টার্নের কোনো ট্রেন যেটি ইস্টার্ন রেলওয়ে জোন থেকে যাবে আপ টু মাসাগ্রাম অবধি, তারপরে মাসাগ্রামের পর থেকে তারপর নিজের জোনে ঢুকবে। আর তার সঙ্গে এই ট্রেনটা আজকে 5খানা জেলাকেও কভার করবে। তো ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেনের জার্নি শুরু হয়ে গেছে। চলুন আপনাদের সঙ্গে আবার কথা হবে গিয়ে ডানকুনিতে। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট হল লিলুয়া। আর আমাদের এই ট্রেনের সঙ্গে দেখলেন পাশের ব্যান্ডেল লোকাল, দুটো ট্রেন বেশ ভালোই প্যারালাল রেস করছিল। আর দুটো ট্রেনের ডিফারেন্সও বলে দিচ্ছি, ওইটা হচ্ছে আইসিএফ, আমাদের হচ্ছে আরসিএফ। ওইটা হচ্ছে 12 কোচ ইএমইউ ট্রেন, আর আমাদের হচ্ছে 8 কোচ এমইএমইউ ট্রেন। দুটো ট্রেনের মধ্যে ডিফারেন্স আছে। আর তা আরও বড় ডিফারেন্স হচ্ছে, প্রথমেই বলেছিলাম যে জোন এইটার আলাদা। কোনো লোকাল ট্রেন একটা জোনের থেকে আরেকটা জোনে গেলে তাকে সবসময় একটু লেটেই হবে, যেহেতু এটা এর জোন না, সাউথ ইস্টার্ন রেলওয়ে জোন দিয়ে যাচ্ছে। আমাদের 3 নম্বর হল্ট, আর স্টেশনটার নাম হচ্ছে বালি। আর আমাদের ডান দিক দিয়ে যে লাইনটা ঘুরে চলে যাচ্ছে সেটা চলে যাবে মেন লাইন। আমরা এখান থেকে কড লাইনে প্রবেশ করব। আর যেহেতু জানেন যে এটা ভায়া মাসাগ্রাম, তো অনেকে মশাগ্রামও বলে, তো ভায়া মশাগ্রাম মানেই কড লাইন দিয়ে যেতে হবে। তো এইখান থেকে আমাদের ট্রেন কড লাইনে প্রবেশ করলো। ওইদিকে ডান দিকেরটা হচ্ছে মেন, এটা কড, আর এই হচ্ছে স্টেশনটা। আর মোটামুটি আজকে কিন্তু ট্রেন ভালোই ভিড় হয়েছে, যেহেতু আজকে শনিবার। আর শনিবারে এটা আমার মনোভাবনা, হয়তো অনেকে যারা কলকাতা শহরে কাজকর্মর ক্ষেত্রে আসে আর রবিবার দিন ছুটি পায়, তো তারা আজকের দিনে বাড়ি ফিরবেন। সেই কারণেও হতে পারে যে ট্রেনটা আজকে একটু ভিড় হয়েছে, আর আজকে শনিবার বলেই ভিড়টা হয়েছে।
এখন পৌঁছে গেলাম ডানকুনি। এটা আমাদের হচ্ছে পঞ্চম হল্ট। আর 1 মিনিটের মতন প্রায় ট্রেন লেট আছে, খুব একটা লেট নেই। আর ডানকুনির কথা যদি বলি তাহলে ডানকুনি হচ্ছে ইস্টার্ন রেলওয়ে জোনের হাওড়া ডিভিশনের মধ্যে একটি জংশন রেল স্টেশন। কারণটা হচ্ছে যে এখানে দুটো লাইন এসে এক হয়েছে, একটা আমরা যে লাইনটা দিয়ে এসেছি হাওড়া থেকে এবং একটা শিয়ালদা থেকে। দুটো লাইন এখানে মানে যেটা শিয়ালদা হয়ে দক্ষিণেশ্বর হয়ে আসছে সেই লাইনটাও এখানে এসে এক হয়, সেই কারণে এটা জংশন। আর ইস্টার্ন রেলওয়ে জোন হাওড়া ডিভিশনে। আর ডানকুনি শহরের সম্বন্ধে যদি বলি তাহলে ডানকুনিটা হচ্ছে একটা কেএমডি এর আওতাধীন শহর। আর ডানকুনিকে আপনারা বলতে পারেন মানে কি বলবো, এখানে প্রচুর কারখানা আছে। মানে এখানে যেরকম আপনারা ওই প্রকাশ লাইট, মাদার ডেয়ারি, তারপরে হচ্ছে রেড কাউ, তারপর আরও বিভিন্ন ডানকুনি কোল কমপ্লেক্স, বিভিন্ন ধরনের এখানে কারখানা আছে। প্লাস পাশে NH-19 আছে। NH-19 ধরে আপনারা চলে যেতে পারবেন। যদি সামনের দিকে যান তাহলে চলে যাবেন আসানসোল, দুর্গাপুর, সিউড়ি, বর্ধমান। আবার পেছন দিকে চলে গেলে চলে যাবেন কলকাতা, খড়গপুর, কোলাঘাট, দীঘা। ঠিক আছে, তো এই হলো ডানকুনি। আর এই ডানকুনির পর থেকে মশাগ্রাম অবধি এবারে আমাদের ট্রেনটা কিছুটা গ্যালোপিন হয়ে যাবে। কিছু কিছু স্টেশন দাঁড়াবে, কিছু কিছুগুলো দাঁড়াবে না। বন্ধুরা চলে এসেছি এখন আমরা কামারকুণ্ডু। আর কামারকুণ্ডু সম্বন্ধে যদি বলি তাহলে কামারকুণ্ডু হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার চন্দননগর মহকুমার সিঙ্গুর ব্লকের গোপালনগর গ্রাম পঞ্চায়েতের একটি গ্রাম। আর কামারকুণ্ডু স্টেশনের সম্পর্কে যদি বলি তাহলে কামারকুণ্ডু স্টেশনটি হচ্ছে ইস্টার্ন রেলওয়ে জোনের হাওড়া ডিভিশনের অন্তর্গত একটি রেল স্টেশন। আর এখানে দুটো রেল স্টেশন আছে, একটা আপার একটা লোয়ার। আর আমরা আছি লোয়ারে। আর যেটা স্টেশনে এন্ট্রান্স করার সময় দেখালাম উপর দিয়ে একটা লাইন যাচ্ছে, সেটা হচ্ছে আপার। যে লাইনটা শেওড়াফুলি থেকে ভাগ হয়ে তারকেশ্বর যায়, সেটা এই কামারকুণ্ডুর ওপর থেকে হয়ে তারকেশ্বর চলে যায়। আর এই কামারকুণ্ডুর পরে আমি আপনার সঙ্গে কথা বলবো গিয়ে গুড়াপে। তো বন্ধুরা এটা হচ্ছে বেলমুড়ি রেল স্টেশন। আর এখানে আমাদেরকে ওভারটেক করবে এক্ষুনি 12,301 হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, যেটা ভায়া গয়া হয়ে যায়। আর এই ওভারটেক করবে আমাদের বাঁ দিক থেকে। দেখাচ্ছি। দেখতে দিচ্ছিল এত স্পিডে ট্রেনটা গেল যে ঠিক মতন ক্যাপচার করা গেল না। আর আরেকটা ওভারটেক করবে বিকানের এক্সপ্রেস, ওইটা যত সম্ভব মনে হচ্ছে মাসাগ্রামে আমাদেরকে ওভারটেক করবে।
আর এটা হচ্ছে রাজধানী। আর রাজধানী বলে কথা, তার তো প্রায়োরিটি খুব আলাদা না। এগুলো হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটির ট্রেন। আর ইন্ডিয়ান রেলওয়ে এখন এইসব ট্রেন নিয়ে বেশি মাথা কামায়। বন্দে ভারত, তারপর রাজধানী এক্সপ্রেস, মোটামুটি ট্রেন ফাঁকাই আছে, ট্রেনে সেরকম একটা ভিড় নেই। এখন মশাগ্রামে যাওয়ার পরে হয়ে যাবে। কালকে কেটেছে দুটো হাতই কেটে গেছে, দুটো হাতই কেটে গেছে কালকে। গোডাউনে ঢুকাতে মেরে দিচ্ছে। মাসাগ্রাম হয়ে পুরুলিয়া যাবেন? চলুন বেরিয়ে আসি। বন্ধুরা, এটা হচ্ছে গুড়াপ রেলওয়ে স্টেশন। আর গুড়াপ রেলওয়ে স্টেশন হচ্ছে ওই ইস্টার্ন রেলওয়ে জোন হাওড়া ডিভিশনের অন্তর্গত একটি রেল স্টেশন। আর তার সঙ্গে হচ্ছে গুড়াপ হচ্ছে আমাদের হুগলি জেলার এটা লাস্ট স্টেশন। আর এখানেই হুগলি জেলা শেষ হয়ে যাবে। এরপরে আসবে আমাদের ঝাপনডাঙ্গা। আর ঝাপনডাঙ্গা হচ্ছে ওখান থেকে পূর্ব বর্ধমান জেলা শুরু হবে, কিন্তু ঝাপনডাঙ্গা আমাদের কোনো অফিসিয়াল হল্ট নেই। আমাদের ট্রেন এরপরে থামবে ঝাউগ্রাম, আর ঝাউগ্রামের পরে মাসাগ্রাম। তো আমি আপনার সঙ্গে গিয়ে কথা বলবো মাসাগ্রামে। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি মশাগ্রাম রেল স্টেশন। আর কি আর বলবো, মানে এখানে আমাদের ট্রেন রাইট টাইমে যদি আসতো তাহলে 6:30-এ আসতো, আর 6:35-এ আবার ছাড়ার কথা ছিল। তার জায়গায় এখন বাজে 6:10। আমাদের ট্রেন প্রায় 20 মিনিট বিফোর চলে এসছে। আর এখানে 5 মিনিটের হল্ট ছিল, তার মানে 20 মিনিট বিফোর প্লাস 5 মিনিটের হল্ট। টোটাল এখন এখানে 25 মিনিট ট্রেন হল্ট হবে। আর এখানে এমনি 5 মিনিটের হল্ট ছিল। যত সম্ভব শোনা যায় যে এখানে গার্ড এবং লোকো পাইলট চেঞ্জ হবার কথা হয়, তবে এটা আমি শিওর না, আমি শুনেছি যে এখানে রেলের পেছনের গার্ড এবং সামনের লোকো পাইলট চেঞ্জ হয়। আর এখান থেকে এবার আমাদের ট্রেন আপ টু বাঁকুড়া অবধি, কিন্তু যেরকম আপনাদের বলেছিলাম ডানকুনি থেকে এই অবধি গ্যালোপিন হয়ে এসেছিলো। এবারে এইখান থেকে বাঁকুড়া অবধি ট্রেনটা অল স্টপ থামবে, প্রত্যেকটি স্টেশন থামবে। আবার বাঁকুড়ার পরে আবার যেমন ওই গ্যালোপিন হয়ে যাবে। আর এই ট্রেনটার অ্যাভারেজ স্পিড হচ্ছে 37 কিলোমিটার। যেমনটা বলেছিলাম, মনে হয় বিকানের এক্সপ্রেস যাচ্ছে ওভারটেক করে। তো বন্ধুরা, যেমনটা বলছিলাম যে এই ট্রেনের টোটাল অ্যাভারেজ স্পিড হচ্ছে 37 কিলোমিটার পার আওয়ার্স, আর ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার্স। আর তার সঙ্গে এই ট্রেনে টোটাল হল্ট হচ্ছে 48খানা হল্ট, মানে আপ টু হাওড়া থেকে পুরুলিয়া পর্যন্ত 48খানা হল্ট। আর সবচেয়ে বেশি হল্ট হবে এইখান থেকে বাঁকুড়া অবধি, যেহেতু অল স্টপ বলে দিয়েছি। আর ট্রেনটা রাইট টাইমে যদি ঢোকায় তাহলে আমাদের পুরুলিয়া ঢোকাবে রাত 11:55 RCF 25,000 সিরিজ এই ট্রেন। আর ওপার দিয়ে থ্রু ট্রেন পাস হবে, দেখি কি ট্রেন।
ফাইনালি বন্ধুরা আমাদের ট্রেন তার নির্ধারিত সময় ছেড়ে দিয়েছে। 2 মিনিট লেট, 3 মিনিট লেট আছে। আর এখান থেকে এবারে এই মাসাগ্রামের পর থেকে পুরো আপ টু পুরুলিয়া অবধি যে লাইনটায় ট্রেনটা চলবে, এই লাইনটা পুরোটাই হচ্ছে সাউথ ইস্টার্ন ডিভিশনের সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের আদ্রা ডিভিশনের আন্ডারে পড়বে। আর এই লাইনটায় এবারে যেমনটা বলেছিলাম বাঁকুড়া অবধি অল স্টপ, তারপরে আবার বাঁকুড়ার পর থেকে গ্যালোপিন হবে। তো যার জন্যে এইখান থেকে বাঁকুড়া অবধি প্রত্যেকটি স্টেশন দেখানো অসম্ভব, তাহলে তো ভিডিও প্রায় 1.5-2 ঘন্টার উপরে হয়ে যাবে। তো সেই কারণে আমি এইখান থেকে নিয়ে বাঁকুড়া পর্যন্ত মেন কিছু স্টেশনগুলো কভার করব। আর যেহেতু অন্ধকার হয়ে যাচ্ছে, সন্ধ্যে হয়ে গেছে, বাইরে এমনি দেখাবারও কিছু থাকবে না, অন্ধকারে কিছু দেখতে পাবেনও না। তো কিছু মেন ইম্পর্টেন্ট হলগুলো দেখাবো। আর বাঁকুড়ায় গিয়ে আরেকবার ভালোভাবে কথা হবে, বাঁকুড়ায় গিয়ে তারপরে লাস্ট কথা হবে পুরুলিয়ায়। তো এখন মোটামুটি আমি সামান্য কিছু হলগুলো কভার করব এখান থেকে বাঁকুড়ার মধ্যে, ঠিক আছে? যেহেতু এখন খুব অন্ধকার বাইরে, তো এখন আমরা চলে এসেছি বোয়াইচন্ডিতে। আর প্রত্যেকটি স্টেশনে আমাদের ট্রেন তার একদম রাইট টাইমে এসছে। আর বোয়াইচন্ডি এই জায়গাটা বিখ্যাত হচ্ছে বোয়াইচন্ডি মন্দিরের জন্যে। আর এই বোয়াইচন্ডিটাই হচ্ছে পূর্ব বর্ধমান জেলার শেষ স্টেশন। এরপরে আসবে সাহসপুরটা হয়ে যাবে বাঁকুড়া জেলার প্রথম স্টেশন, ঠিক আছে? আর এইটা নিয়ে আমরা 3টে জেলা ক্রস করলাম, এরপরে আমরা 4টে জেলায় প্রবেশ করবো, তারপর 5টা জেলা। আর এটা হচ্ছে স্টেশনের বাইরের চত্বরটা, দেখে নিন। ফাইনালি এখন আমরা আছি সোনামুখী। আর সোনামুখী তো আমাদের ট্রেন বিফোর টাইমে এসছে, তাই ডিপার্চার টাইমের জন্য অপেক্ষা করতে হচ্ছে। আর ডিপার্চার টাইম হলে আবার ছাড়বে। আর এরপরে আমি আপনার সঙ্গে কথা হলো বাঁকুড়ায় ট্রেন ঢোকার কথা হচ্ছে রাত 10টা 5, আর পুরুলিয়ায় ঢোকার কথা হচ্ছে রাত 12টা। তো যেহেতু একটু লংভাবে আমরা স্টেশন কভার করছি, কেন পুরোটাই হচ্ছে 282 কিলোমিটার জার্নি করছি, আর 4:15 থেকে জার্নি করছি বন্ধুরা। তো এরপরে বাঁকুড়ায় কথা হলো, বাঁকুড়ার পরে লাস্ট পুরুলিয়ায় কথা বলবো, গ্যাপ দিয়ে কথা বলবো, ঠিক আছে? আর এখন সোনামুখীতে আছি। তো বন্ধুরা ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি প্রায় হাওড়া থেকে 188 কিলোমিটার পথ অতিক্রম করে বাঁকুড়া। আর বাঁকুড়ার কোড হচ্ছে BQA। আর বাঁকুড়ায় আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে প্রায় 5 মিনিটের মতন লেটে ঢুকেছে। আর
বাঁকুড়া সম্বন্ধে যদি বলি তো বাঁকুড়া হচ্ছে বাঁকুড়া জেলার নিজেই একটা মহকুমা ব্লক। আর বাঁকুড়ার এখানে কাঁসার বাসন থালা এগুলো খুব বিখ্যাত, তাঁতের গামছা খুব বিখ্যাত। আর বেশি রাত হয়ে গেছে, বেশি কিছু বলবো না। তো এখানে আমাদের ট্রেন 10টা 5-এ ঢোকার কথা ছিল এবং 10টা 10-এ ছাড়ার কথা ছিল, তার জায়গায় ট্রেন ঢুকেছে এখানে 10টা 12-এ। আর কটায় ছাড়ে দেখা যাক। আর এরপরে বাঁকুড়ার পরে পড়বে হচ্ছে ছাতনা, তারপরে পড়বে ঝাঁটি পাহাড়ি, তারপরে পড়বে আদ্রা। তো আমি এই দুটোকে স্কিপ করে আপনাদের সঙ্গে কথা বলবো আদ্রা জংশনে গিয়ে। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি এখন আমরা আদ্রা জংশন। আর হাওড়া থেকে এই মুহূর্তে 241 কিলোমিটার পথ অতিক্রম করলাম। আর আদ্রা জংশন হচ্ছে এই যে লাইনটা সাউথ ইস্টার্ন রেলওয়ে জোন আর আদ্রা ডিভিশন। আর এই আদ্রাটা হচ্ছে এই আদ্রা ডিভিশনের হেডকোয়ার্টার। আর আদ্রা জংশন বিরাট বড় একটা জংশন, এখানে চারিদিক দিয়ে লাইন এসে এক হয় এবং আলাদা হয়। আর আদ্রা জংশনের পরেই আসবে আনাড়া, তারপরে আসবে লাস্ট ফল্ট আমাদের পুরুলিয়া। তো অনেক বড় ব্লক হয়ে যাওয়ার কারণে এই আদ্রার পরে ডাইরেক্ট এবার আপনাদের সঙ্গে আমি যে কথা বলবো পুরুলিয়া জংশন। তো কথা হচ্ছে পুরুলিয়া। আর মোটামুটি ট্রেন এখন অনেকই ফাঁকা হয়ে গেছে। আর আপনাদেরকে সিটগুলো তখন দেখাইনি, এই যে সিটগুলো হচ্ছে এরকম স্পঞ্জেরই সিট আছে, বেশ নরম, কেন 7-8 ঘন্টা জার্নি করতে হবে তো নরম আছে। আর সামনে টয়লেট আছে, টয়লেট দেখাবার মতন অবস্থা নয়, মেমু ট্রেন। আর অনেকে প্রশ্ন করে যে দাদা এই ট্রেনের টয়লেট আছে কি না। একটা জিনিস মাথায় রাখতে হবে, ইএমইউ আর এমইএমইউ দুটো আলাদা ট্রেন। ইএমইউ ট্রেন যদি হয় তাহলে টয়লেট থাকে না, কিন্তু এমইএমইউ মানে মেমু ট্রেন হলে টয়লেট থাকে। তাহলে যখন লোক ভিডিওতে বলেই দিচ্ছে যে হাওড়া থেকে পুরুলিয়া মেমু প্যাসেঞ্জার, তাহলে বুঝে নিতে হবে মেমু মানে টয়লেট আছে। তো ফ্রেন্ডস মোটামুটি 12টা 15 বাজে, নির্ধারিত সময় থেকে 20 মিনিট লেটে আমরা এখন নামলাম পুরুলিয়া জাংশন রেল স্টেশনে। আর সময়ের অভিজ্ঞতা যদি বলি তো এই ট্রেনে যাত্রা করা আমার মনে হয় না খুব একটা বেস্ট হবে। যারা বলছিল যে অনেকে বলেছে যে একই ট্রেনে পুরুলিয়া ভ্রমণ, এই টাইমে পুরুলিয়া ভ্রমণ করতে এসে কী করবে, এই টাইমে এসে কিছুই পাবে না। আর যারা ভ্রমণ করার উদ্দেশ্যে আসবে তারা 7.5 ঘন্টা 8 ঘন্টা নিশ্চয়ই এই ট্রেনে চড়বে না। তো যাই হোক, তো পুরুলিয়া চলে এসেছি। আর টোটাল এই রাস্তাটা কভার হলো 282 কিলোমিটার রাস্তা। তো এখন রাতের বেলা গিয়ে খাবো কিছু, খেয়ে দিয়ে খাবার এনেছি ঘর দিয়ে, খেয়ে দিয়ে আবার কালকে ভোরবেলা বাড়ি ফিরবো। তো ভিডিওটা এখানেই আজকে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরে কোনো ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা ফ্রম পুরুলিয়া।